বাজান আল্লাহর ওলি বায়েজিদ মার শিওর আইসা মার সেবা করতেছেন। মায়ের সেবার মধ্যে যখন তিনি ব্যস্ত হয়ে গেলেন, হঠাৎ করে মা দরদি ডাক দেয়া কয়, বায়েজিদ আমার গলাটা একটু শুকাইয়া গেছে রে, আমার একটু পানি পান করা। এ বায়েজিদ আমার গলাটা একটু শুকাইয়া গেছে, একটু পানি পান করব। বায়েজিদ বুস্তাবি কয়, আচ্ছা মা আমি আনতাছি। এই কথা বইলাম পানির গ্লাসটা হাতে লইয়া বায়েজিদ বুস্তাবি পানি আনতে গেলেন পুকুর ঘাটে গিয়া। যখন গ্লাসটা ধোয়ামুছি করতেছেন, ধোয়ামুছি কইরা পানিটা আনতে আনতে উনি মার কাছে আসলেন। আইসা দেখতেছেন ইলার মা ঘুমাই গেছে। সুবহানাল্লাহ কোন বায়েজিদ বুস্তাবি পানির গ্লাসটা ধুয়ে আনতে আনতে তিনি দেখতেছেন ওনার মার চোখের মধ্যে ঘুম চলে আসছে। চিন্তা করলেন এখন কি করি রে, আম্মা তো আমার কাছে পানি চাইছে, ওহন কি করতাম? ওহন যদি আম্মারে পানি দেওয়ান লাগে তাহলে তো ডেক্কা দিয়ে জাগান লাগে, ঠিক না বেঠিক? বায়েজিদ চিন্তা করলেন যদি আমি ডেক্কা দিয়ে জাগাই তে তো আমার মার আরামটা নষ্ট হইব, আর পানির গ্লাসটা থইয়া যদি জায়গা ঘুমের তুইটা আম্মা কইব ফুতেতে পানি চাইলাম, আমার ফুতে আমার পানিটা এত তুলে দিল না। তিনি সিদ্ধান্ত নিতেছেন কি করা যায়, পানির গ্লাসটা কি রাইখাই যাবো নাকি মারে জাগাইমু? এই সিদ্ধান্তের মধ্যে বায়েজিদ অটল। সিদ্ধান্ত নিতে 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 গো এক পর্যায়ে বায়েজিদ বুস্তাবি সিদ্ধান্ত নিলেন, আমি বায়েজিদ পানির গ্লাসটা রাইখাও যাব না, আবার আমার মার চোখ থেকে যতক্ষণ ঘুম না যাবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না, এবং আমি পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়িয়ে থাকব যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবেন। আমি একটা কদম আমার মার কাছ থেকে নড়ব না। কেমন মায়ের কেমন সন্তান আল্লাহর ওলি বায়েজিদ। আমার বাবাজিরা বন্ধুরা, বায়েজিদ বুস্তাবি সিদ্ধান্ত নিলেন যে আমি পানির গ্লাসটা রেখেও যাব না, আমার মার শিওর থেকে আমি একটা কদম দূরে সরব না, আমার মারে আমি ধাক্কা দিয়া জাগাইব না। এই নিয়তে আল্লাহর ওলি বায়েজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইলেন। বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়াইয়া রইলেন। বন্ধু দাঁড়াইতে 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 দেখা যায় মা বেঘাত ঘুমের মধ্যে, মা ঘুমের গড়ে। বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে দেখা যায় রাত চলে গেছে। আল্লাহু আকবার, রাত চলে গেছে। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলে কোনো মানুষ কি বিছানায় পিঠ লাগাইতে পারে? আমরা পারি, কারণ আমাদের ভিতরে আল্লাহর দিয়ে মায়া দয়া নাই, নবীর মোহব্বত অন্তরে নাই। আসসালাতু খায়রুম মিনান নাম শব্দটা শুনলে কোন নবীর প্রেমিক, কোন দিনদার, কোন মুত্তাকি, কোন ইমানদার আর বিছানায় পিঠ লাগাইতে পারে? সাত রাতের জাগনা হলেও দেখবেন মুসল্লি যারা 5 ওয়াক্তের নামাজি ফজরের টাইমে দেখবেন মসজিদে যাওয়া মিস নাই, যত শীত হোক। না মিথ্যা বললাম? আমার বাবাজিরা বন্ধুরা, বায়েজিদ বুস্তামি পানির হাতের মধ্যে নিয়ে আমার শিওরে দাঁড়ানো। হঠাৎ করে দেখা যায় ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এমন সময় বায়েজিদ বুস্তামির মা ঘুম থেকে তিনি জাগ্রত হলেন ফজরের নামাজ পড়ার জন্য। এমন সময় মা চোখ খুলে দেখতেছেন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া বায়েজিদ বুস্তামি মার শিওরে দাঁড়ায় আছে। আরো জোরে এখন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বায়েজিদ বুস্তামি মার শিওরে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া কয়, কিরে বায়েজিদ, ও বায়েজিদ, এখনো কি বাপ তুই ঘুমের ঘরে যাস নাই? আমি তো তোর কাছে সন্ধ্যা রাতে পানির আবদার করেছিলাম। এ বায়েজিদ, সন্ধ্যা রাতে পানির আবদার করেছি, এখনো কি তুমি পানির গ্লাস আনার সময় হয় নাই? এখন তুমি দাঁড়িয়ে আছো কেন? তখন বায়েজিদ বুস্তামি ডাক দেয়া কয়, মা
দরদি মাগো, আপনি যখন পানির আবদার করেছিলেন আমি তখন ঠিকই পানি আনতে গেছিলাম, কিন্তু মা গ্লাসটা ধোয়া মুছে কইরা আনতে একটু দেরি হয়েছে। আইসা দেখি গো আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা চিন্তা করলাম যদি এখন আপনারে জাগাই আপনার আরাম নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইকা যদি চলে যায় আপনার সাথে চরম বেয়াদবি হবে। এই জন্য মা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের রাতের ঘুম আমি হারাম করে দেব। যতক্ষণ আপনার চোখ থেকে ঘুম না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ আপনার কদম ছাড়ব না। বাইজিদ কয় মা আমি এখন পর্যন্ত সজাগ যে যখন আপনার চোখ থেকে ঘুম যাবে তখনই যেন পানির গ্লাসটা আমি আপনার হাতে তুলে দিতে পারি। এই জন্য মা আমি আজকে রাতের ঘুম হারাম করে দিছি। তখন সাথে সাথে বাইজিদ বুস্তাবির মা তিনি হাত উঠিয়ে মহান আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ আমার বাইজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। বাইজিদ বুস্তাবির আল্লাহ ওলি বানাই দিয়েছে। মারহাবা কি কইবেন নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নয়নে নাকটাও দেখা সম্ভব হয় না, আমাদের চোখের নিচে গাল নাকি উপরে? একটু তাকাইয়া দেখেন নিচের দিকে, হাত দেখতেছি, পাও দেখতেছি, পেট দেখতেছি, সবকিছু দেখতেছি, এই তুলতুলে গাল দুইটা দেখা যায়নি। ফুলাইয়া দেখেন না, এরপর দেখুন যায়। এ বাজান আমার বন্ধুরা গভীর মনোযোগ, মনোযোগ। আরেকটু নিচে যান, যেই জবান দিয়ে আমি কথা বলি রে আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনে। বাজান আমি কথা বললে সবাই শুনতেছেন, এখন আপনি কথা বললে সবাই শুনতেছে। এখন নিচের দিকে তাকাইয়া দেখেন সব কিছু দেখা যায়, কিন্তু নিজের ঠোঁটটা দেখা যায়নি, চেষ্টা করলেও দেখা যায় না। বাজান এবার আসুন আরেকটু নিচে যাই। এই যে তুতি যেখানে নবীর সুন্নত দাড়ি থাকে, এই তুতিটার দিকে তাকাইয়া দেখেন তো আপনার তুতাটা নিজের চোখ দিয়া দেখা যায়নি। আমার গোকুলনগরের বাবাজিরা বন্ধুরা, তাইলে আমাদের কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আমার দেহের অংশ, আমার দেহের মধ্যে বিরাজমান, মাথার তালু, কপাল, চোখ, নাক, মুখ, গাল সবকিছু আছে, অথচ আমার দেহের মধ্যে বিরাজমান হইলে কি হবে? আমি তো এটা নিজ চক্ষু দিয়া দেখতে পারি না। দেখার জন্য কি প্রয়োজন হয়? কি প্রয়োজন হয়? এখন আয়না যতক্ষণ চোখের সামনে আছে আমার রূপটা আমি দেখতেছি। এখন বলেন নিজে নিজে নিজের রূপটা দেখা যায়নি। দেখতে গেলে কি লাগে? মাধ্যম লাগে কি লাগে না? এই রূপটা দেখতে গেলে মাধ্যম লাগে রে। আমার আল্লাহরে দেখতে হইলে আসমানে তাকাইতে হয় না, জমিনে তাকাইতে হয় না, এই সৃষ্টির আদমের দিকে তাকাইলেই আমার আল্লাহ কি জিনিস এটা চিনা যায়, বোঝা যায়। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ। আমার আল্লাহ কয় আমারে দেখতে চাইলে তোমরা, আমার প্রতিনিধি দুনিয়ার মধ্যে আছে, তোমরা তাদের দিকে তাকাও। তখন আমাদেরকে তাকাইতে হবে কামেল মুর্শিদের রূপের দিকে। ওই মুর্শিদ রূপটাই হইল আমার আপনার আসল রূপ, ঠিক না বেঠিক? এই জন্য একজন কবি বলেছেন, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে, আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল, আপনার রূপ দেখিলাম রে। বাজান রে, আয়না ছাড়া রূপ দেখা যায় না। এই যে আমাদের চোখের সামনে আয়না, এই আয়নার আবিষ্কার কয়শো বছর হবে? বড় জোর 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 1200 বছর, এর চাইতে বেশি হবে না। এর আগে সাহাবায়ে কেরাম রূপ দেখলেন কেমনে?
আয়নার আবিষ্কার বড় জোরে 1000 বছর। সাহাবায়ে কেরাম রূপ দেখলেন কেমনে? তারা নিজের রূপটা দেখেছেন আমার দয়াল নবীর রূপ মুবারকের দিকে তাকাইয়া। এই জন্য কবি লিখছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা, বন্ধুরা? সাহাবায়ে কেরাম আপন রূপ দেখেছেন আমার দয়াল নবীর রূপ মোবারকের দিকে তাকাইয়া। এই জন্য এই জামানায় সিলেটের কবি লিখছেন, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। খারাপ লাগে, খারাপ লাগে বাজান, কষ্ট হইতেছে। নিজের দেহটারে তো একটু চিন্তা হইব বাবা, কথা কোন ঠিক না? খালি গিবত কইরা লাভ কি? একজনের গিবত কইরা কোনো ফায়দা আছে? হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গিবত করা হইল জিনার চেয়েও খারাপ কাজ, কথা কোন ঠিক কিনা? তাইলে গিবত না করে নিজের দেহটারে চিনেন। সিলেটের কবি হাসন রাজা লিখছেন, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। এ বন্ধু প্র্যাকটিক্যালি প্রমাণটা দিয়া গেলাম। দেহের মধ্যে বিরাজমান এই 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ কোন মানুষ নিজেরটা নিজে দেখে না। আমি যত বড় আল্লাহ বলা হই, যত বড় আলেম হই, যত বড় বুজুর্গ হই, আমিও তো আমার রূপটা আমি নিজে নিজে দেখি না, কথা কোন ঠিক কিনা? আমিও যদি আমার আসল রূপটা দেখতে চাই, আমার মুর্শিদের রূপের দিকে তাকাইতে হবে, কথা কোন ঠিক না বিঠে? কারণ ওই মুর্শিদ রূপটাই হইল আমার আসল রূপ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া যাই। বন্ধুরে, মুর্শিদ প্রেমে এই জন্য ফানা হই যাতে ওই রূপে আমরা আল্লাহ চিনি, রসুল চিনি, কথা কোন ঠিক না বিঠে? আল্লাহ পাবার জন্য, রসুল পাবার জন্য আমরা শায়েখের প্রেমে পাগল হইয়া যাই। এই জন্য আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করে, মন্তব্য করে। আবার আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন, হাট বাজারে বৈশা মানুষের শুধু গীবত করি, পরনিন্দা করি। সবাই মনে করি এমুক ব্যক্তিটা একদম সাধারণ একটা ব্যক্তি, কই না? আরে হে একটা পাগল মানুষ, আরে একটা এমুক মানুষ, আরে এর কতই কইও না। এভাবে বইলা দেখবেন আমরা মানুষকে অপমান করি, আরে হে একটা নাডা মানুষ। শুনেন, আমার আপনার কাছে নিকৃষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি বন্ধুরূপে গ্রহণ হইতে পারে। কোন মানুষকে নিন্দা করতে নাই, সে যদি আমার আপনার দৃষ্টিতে অতি নগণ্য হয়, মনে রাখবেন কোন মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। তাজকিরাতুল আউলিয়াতে পইরা দেখলাম, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আমি একটা রিওয়ায়াত পাইলাম, আল্লাহর একজন ওলি ছিলেন। ওই ওলির জীবনী পড়ে দেখলাম ওনার নাম হচ্ছে হযরতে ওনার নাম হচ্ছে বশর হাফি। হযরতে বশর হাফি একজন আল্লাহর ওলি। উনার জীবনী পড়ে দেখলাম উনি মুসলমান ছিলেন, কিন্তু সব সময় মদ পান করতেন। কি পান করতেন? শরাব পান করতেন। সব সময় মদ পানে ব্যস্ত থাকতেন। তো আমাদের দেশে যারা শরাব পান করে, মদ পান করে, এরারে কি আমরা বালা কই না খারাপ কই? আসলে এরা ভালো মানুষ না। এরা সমাজের ভালো মানুষের অন্তরালে এরা একটু দুষ্ট প্রকৃতির লোক, কথা কোন ঠিক না বেঠিক? এরা নেশাগ্রস্ত, শরাব পান করেছে, এই জন্য দুনিয়ার মানুষ এদেরকে অপমানের চোখে দেখে, এটাই স্বাভাবিক। বশর হাফির জীবনী পড়ে দেখলাম উনি সব সময় মদ পান করতেন, শরাব পানে মস্ত হইয়া একদম ওভারলোড হইয়া যাইত। প্রতিদিন রাতের বেলা সে শরাব পান কইরা মাতাল হইয়া বাড়িতে ফিরত। প্রতিদিন যখন মাতাল হইয়া বাড়িতে ফিরত,
প্রতিদিনের মতো হঠাৎ একদিন দেখা যায় বশর হাফিজ বাড়িতে যখন আসতেছে মাতাল হইয়া রাস্তার মধ্যে হেইলা দুইলা হাঁটতেছে। বশর হাফিজ রাস্তার মধ্যে হেলিয়া দুলিয়া হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে মাটিতে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে এমন সময় বশর হাফিজ দেখতেছে তার চোখের সামনে একটা কাগজের টুকরা দেখা যায়। ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বশর হাফিজ দেখতেছে কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, অথচ সে মাতাল। মাতাল অবস্থায় যখন দেখলো কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বশর হাফিজ ওই কাগজটাকে হাতের মধ্যে নিয়া ধুলবালি সরাইয়া কাগজটার মধ্যে চুম্বন দিয়া কয়, আহারে এই কাগজটার মধ্যে তো আল্লাহর নাম লেখা, যদি এসে মদ পানে ব্যস্ত নেশাগ্রস্ত বিসমিল্লাহ নামটা দেখার সাথে সাথে এটা ঝাইরা এই বিসমিল্লাহ নামের মধ্যে চুমা দিয়া ওই কাগজটা নিয়ে একটা দৌড় দিয়া বশর হাফিজ একটা আতরের দোকানে গেল। বাজারের মধ্যে যাইয়া একটা আতরের দোকান খুঁজে পাইয়া এই পুরাটা কাগজের মধ্যে আতর মাখাইছে। পুরাটা কাগজের মধ্যে আতর মাখাইয়া সুগন্ধ লাগাইয়া বশর হাফিজ ওই কাগজটা নিয়ে হাইটা হাইটা তার বাড়িতে আসলো। আইসা ঘরের মধ্যে আইসা চিন্তা করলো, এই কাগজে তো আল্লাহর নাম লেখা, আমি তো সারাদিন ঘরে মদ পান করি, কাগজটা আমি এখন কোথায় রাখি? তখন বশর হাফিজ চিন্তা করলো, আমার ঘরে সবচাইতে উঁচু জায়গা যেখানে, ওই উঁচু জায়গার মধ্যে আমি কাগজটা রাইখা দেব। তখন ওই কাগজটা বশর হাফিজ উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। বিসমিল্লাহ নামের সম্মান দিয়েছে, অথচ সে নেশাগ্রস্ত। সবার কাছে সে একটা সাধারণ তুচ্ছ মানুষ, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। ওই বসরা এলাকায় একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি বাস করতেন। ওই বুজুর্গ আল্লাহর ওলি, তিনি ইবাদত বন্দেগী কইরা রাতের বেলা যখন ঘুমের ঘরে গেলেন, হঠাৎ করে বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা বলতেছে বশর হাফিজকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। তিনি এই স্বপ্ন দেখে জাগ্রত হইয়া তিনি বিশ্বাস করে না, কয় ধর্মে সে সারাদিন শরাব পান করে মদ পান করে, হে আল্লাহর বন্ধু কেমন? এটা মনে হয় আবুল তাবুল স্বপ্ন দেখছি। উনি কয় না। দ্বিতীয়বার স্বপ্ন থেকে উঠার পরে আবারও বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে ওই ব্যক্তি কয় না, এটা হইতে পারে না, সে সারাক্ষণ শরাব পান করে মদ পান করে, সে আল্লাহর বন্ধু হয় কেমনে? তিনি আবার ঘুমের ঘরে গেলেন। এই রকম ভাবে একবার দুইবার তিনবার তিনি স্বপ্নে আদিষ্ট হচ্ছেন, কে যেন এসে বলতেছে বশর হাফিজকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বাজানো চতুর্থবারের বেলায় এই বুজুর্গ আল্লাহর ওলি আবারও তিনি স্বপ্নের ঘরে গেলেন। যাইয়া যখন দেখতেছেন অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে বশর হাফিজকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে, তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নের ঘরে বলতেছেন বশর হাফিজ তো মদ পান করে, সে তো সারাক্ষণ নেশাগ্রস্ত, নেশা করে, তাকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করলো কেমনে? তখন ওই বুজুর্গ ব্যক্তিকে বলা হয়েছে, এরে আল্লাহর বান্দা, হে বুজুর্গ আল্লাহর ওলি, বশর হাফিজ আপনাদের চোখে দেখতে যদিও নগণ্য হয়, সে হাজারটা অপরাধ করার পরেও একটা ভালো কাজ করেছে। রাস্তায় বিসমিল্লাহ নামটা কাগজের মধ্যে লেখা দেখা ওই কাগজটার মধ্যে সে আতর মাখাইয়া সুগন্ধ লাগাইছে, যেই কারণে আমার আল্লাহ বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে বশর হাফিজের অন্তরের মধ্যে যত ময়লা ছিল সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়া তার অন্তরে আমার আল্লাহ নূরের আগুন জ্বালাইয়া দিছে। নূরের বাতি আমার আল্লাহ জ্বালাইয়া দিছে তার অন্তরে। এই স্বপ্ন দেখার পরে বুজুর্গ আল্লাহর ওলি ওনার মনে হয়ে গেল, আসলে তো আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। একটাবার চিন্তা করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কতগুলা পাপ করি, কতগুলা অপরাধ করি। আমি আপনি এমন কিছু পাপ করি, আমাদের একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা সমাজে আর দেখাতে পারতাম না। বাজান আমার, বন্ধুরা আমার, এতগুলা অন্যায় করেছি, এতগুলা পাপ করেছি, ভাইবা দেখেন আমার আপনার একটা পাপ যদি সমাজের মধ্যে প্রকাশ হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। হাজারটা অপরাধ করার পরেও, অন্যায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। বাজারে 24টা ঘন্টার মধ্যে আমরা যদি 23 ঘন্টা অপরাধ করি, একটা ঘন্টার মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে অন্তত একটা সেকেন্ড যদি আমরা আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ 23.5 ঘন্টার গুনাহ ক্ষমা করে দেয়। একটা সেকেন্ড আল্লাহরে ডাকার কারণে আমার আল্লাহ আমাদের সারা দিনের অপরাধগুলা মাফ কইরা দেয়। এই জন্য কোরআন শরীফে আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত হইও না। এরকম ভাবে হাদিস শরীফে নবীজি বলছেন, উম্মত রে, তোমরা যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, এটা হাদিস, রাসূল বলেছেন যে তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। চিন্তা করে দেখেন, আদম সন্তানের কত ইজ্জত, উম্মতে মুহাম্মদের কত ইজ্জত, মানব জাতির কেমন সম্মান। আমরা হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহ কইয়া ডাক দিলে আমাদের হাজারটা অপরাধ আল্লাহ ক্ষমা কইরা দেয়। অথচ দেখেন, ছেলে বাবার সাথে রাগ করে, বন্ধু বন্ধুর সাথে রাগ করে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, এমন এক পর্যায় হয় ঝগড়াকে কেন্দ্র করে বন্ধু বন্ধুকে ছুরিকাঘাত করে খুন করে ফেলে। স্বামী স্ত্রী ঝগড়া হলে দেখেন, মনোমালিন্য যখন দেখা দেয়, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে যখন তিক্ততা চলে আসে, ডিভোর্স হয়ে যায়, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। অনেক সময় সন্তান যদি লাঞ্ছিত হয়, বাবা সন্তানকে ত্যায্য করে দিয়ে দেয়। আছে না নাই? আমার আল্লাহ কত মহান, এতগুলা অপরাধ করার পরেও আল্লাহ তো আমাদেরকে ত্যায্য করে না, আল্লাহ তো আমাদেরকে দূরে ঠেলে দেয় না। আমরা হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা আমি আল্লাহর দরবারে যখন তুই মাফ চাস, আমি তোরে ক্ষমা করে দেই। এই জন্য বুজুর্গানে কেরাম, আল্লাহর ওলিগণ দেখবেন, তারা সব সময় মুখের মধ্যে জিকির রাইকা কয়, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রাহিম নাম হু আল্লাহ আল্লাহ, ইয়া গফুর রহিম হু আল্লাহ আল্লাহ, জালিল জব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ইয়া গফুর রহিম হু আল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, একটাবার চিন্তা করে দেখেন, আমরা কতগুলা অপরাধ করি, কতগুলা অন্যায় করি, হাজারটা গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিছে, ঠিক কিনা কম? তাইলে বলেন, ওই আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? বন্ধু
বলতেছিলাম কি, বশর হাফি সারাদিন মদ পান করত, কিন্তু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অপরাধ রে ক্ষমা করে দিছে। বাজান রে, 1000টা অপরাধ ক্ষমা করে দিছে। শুধু তাই নয়, ওই বুজুর্গ আল্লাহর ওলি ওই সংবাদটা দেওয়ার জন্য বুজুর্গ আল্লাহর ওলি তিনি রওনা হইলেন যে বশর হাফিকে গিয়ে সংবাদটা দিয়ে আসি। তিনি স্বপ্ন দেখার পরের দিন সকালবেলা তিনি রওনা হয়ে গেলেন বশর হাফির বাড়ির উদ্দেশ্যে। যখন তিনি হাইটা বশর হাফির বাড়ির কাছাকাছি গেলেন, আশেপাশের লোকজন দেখতেছে বুজুর্গ আল্লাহর ওলি বশর হাফির বাড়ির দিকে যাচ্ছেন। তখন সবাই কয়, সর্বনাশ, আমরা তো জানি বেটা বালা মানুষ, ইলাদি আজকে বশর হাফির বাড়ি যায়। বশর হাফির বাড়ি তো যারা যায় এরা শরাব কুর যায়, মদ কুর যায়, নাউজুবিল্লাহ কন্যা। তো এরা ধারণা করছে যে ইলা মনে হয় মদ খাইবার লেগে মনে হয় এইবার যাইতেছে। আমাদের মেন্টালিটিটাও এরকমই থাকে, কারণ অনেক সময় দেখবেন চোর ডাকাতের কাছেও অনেক মানুষ যায় না, গেলে কি চুর হয়ে যায়? মানব জীবন পরিচালনা করতে গেলে আপনি সবার সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে যেমন চলবেন, খারাপ লোকদের সঙ্গে একটু বেশি চলবেন। কেন চলবেন? আপনার দ্বারাতে যদি একটা খারাপ মানুষ ভালো রাস্তায় চলে আসে, আপনার দ্বারাতে যদি একটা খারাপ মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তখন এই সোয়াবটা ওই ব্যক্তিটা যেমন পাবে আপনিও পাবেন। এই জন্য কোনো মানুষকে নিন্দা করবেন না। একজন চুরি করেছে, তাকে শাস্তি দিবেন, দেওয়ার পরে আগে বোঝাতে হবে যে ভাই দেখ, তুই যে এটা করস এটা এইভাবে করতে নাই, চুরি না করে তুই ভালো একটা কাজ কর। তখন আপনি পারলে তাকে একটু সহযোগিতা করবেন যে তুই একটা রিজিকের তাল্লাশ কর, একটা ব্যবসা কর, একটা পানের দোকান দে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দেশের মধ্যে এই অটো রিক্সাগুলো আসার কারণে, সিএনজি আসার কারণে, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কারণে চুরি ডাকাতিটা অনেকটা কমে গেছে। হালকা কিছু সময় দেখা যাক গেলেও এগুলা যারা নেশাগ্রস্ত পোলাপান বড়ি টরি খায়, তারপরে এই নেশাগ্রস্ত হইয়া অনেক সময় বাবার পকেটে টাকা নাই, ঘরে টাকা নাই, ওই রাস্তায় এসে ছিনতাই কইরা মানুষকে আঘাত করে, ছুরিকে আঘাত করে। ওই ছেলেদেরকে বোঝাতে হবে, কারণ এরা কিন্তু আমাদের শত্রু না, এরা আমাদেরই সন্তান। ঠিক না ঠিক? এরা সঙ্গগুণে নষ্ট হয়ে গেছে, যারা লাইনচ্যুত হয়ে গেছে, এদেরকে আমরা সঠিক লাইনে আনতে হবে। এই জন্য যুব সমাজকে ভূমিকা পালন করতে হবে। যুব সমাজ যদি সোচ্চার হয়ে যায়, কোনো এলাকার মধ্যে মাদক থাকবে না। যুব সমাজ যদি অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে কোনো এলাকার মধ্যে মাদকের গন্ধ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সমাজে ভালো যুবক, যারা সমাজে নেতৃত্ব দেন, যেই যুবকগুলা সমাজের মধ্যে ভালো কাজে অংশগ্রহণ করেন, আপনারা, আমরা তো হুজুররা তো মনে করেন আসছি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ কইরা আবার আমি চলে যাব, আবার 1 বছর পরে যদি হায়াত রিজিক থাকে আবার আসবো। কিন্তু আমার 2 ঘন্টার কথায় যতটুক কাজ হবে, আপনি এলাকার স্থানীয় বাসিন্দা হইলে, সমাজ সেবায় থাকলে, আপনি যখন কন্টিনিউ কাজ করবেন, দেখবেন আপনার কথায়ও অনেক সময় অন্ধপথের যাত্রীগুলা সঠিক পথের যাত্রী হয়ে যাবে। ঠিক না ঠিক? আলোর পথের যাত্রী হবে। এই জন্য যেই সমস্ত যুবকগুলা মাদকাসক্ত হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, এদেরকে আমরা ভালোবাসা দিয়ে বুঝাবো, মারপিট করে নয়। তাদেরকে মারপিট করব না, মারপিট করে বুঝাবো না, তাদেরকে ভালোবাসা দিয়া আন্তরিকতার সহিত তাকে আমাদের সঙ্গে এনে তাকে বোঝাতে হবে যে ভাই, নেশাকে না বলতে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বশর হাফির বাড়ির মধ্যে বুজুর্গ আল্লাহর ওলি তিনি যখন রওনা হইলেন, হওয়ার সময় সবাই ধারণা করছে এই বুজুর্গ আল্লাহর ওলি উনি মনে হয় শরাব পানে ব্যস্ত হবেন, উনি মনে হয় শরাব পান করার জন্য বশর হাফির বাড়িতে যাচ্ছেন। এ বন্ধু শুনে, না যাই না, না শুই না, কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই। কেননা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হয়েছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, না যাই না ধারণা না রাইকা কোনো মানুষ সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করা যাবে না। বশর হাফির বাড়ির মধ্যে বুজুর্গ আল্লাহর ওলি যাইয়া তিনি বাহির থেকে ডাক দিলেন, বশর হাফি তুমি বাড়িতে আসুনি, একটু বের হয়ে আসো। তখন তার বাড়ির কয়েকজন লোক বের হইয়া বলতেছে যে সে তো মদ পান করে ব্যস্ত,
সে মদ পান করা নিয়ে ব্যস্ত, এখন তিনি দেখা করতে পারবেন না। তখন বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন, তাকে গিয়ে বলো একটা জরুরি বার্তা নিয়ে একজন ব্যক্তি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এই সংবাদ পাওয়ার পরে বশর হাফি বলতেছে, ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করো বার্তাটা কার পক্ষ থেকে আসছে। তখন তার প্রতিনিধিরা এসে জানতে চাইল যে বশর হাফি বলছে বার্তা কার পক্ষ থেকে আসছে। তখন তিনি বলতেছেন, তাকে গিয়ে বলো আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। এই কথাটা শোনার সাথে সাথে বশর হাফি যখন জানতে পারলো আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, তখন সে নেশাগ্রস্ত হওয়ার পরেও গোট থেকে বের হইয়া সে যখন বুজুর্গ আল্লাহর ওলির কাছে আসলো, কি ব্যাপার, কেন আসলেন? তখন বশর হাফিকে বলা হচ্ছে, বশর হাফি তুমি শরাব পান নিয়ে ব্যস্ত, তুমি যে আল্লাহর বন্ধু এটা তুমি জানোনি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু রূপে গ্রহণ করে নিছে। তখন বশর হাফি কয়, ফাইজলামি করার জায়গা পান না, আমার মতো একটা কম বক্তরে আল্লাহ বন্ধু বানাইব? আমি সারাদিন বেটা মদ পান করি, সারাদিন আমি মাতাল হয়ে থাকি, আমার মতো মাতাল রে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করব? আপনি বুঝে আমার মস্কারা করতেছেন? বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বশর হাফি রে, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে আল্লাহ বারণ করেছে। বশর হাফি তুমি 1000টা অপরাধ করার পরেও একটা ভালো কাজ করছো। তখন কয়, আমি ভালো কাজ আবার কি করলাম? তখন বুজুর্গ আল্লাহর ওলি শোনাইয়া দিলেন, হে বশর হাফি, তোমার মনে করে দেখো, তুমি যেদিন মাতাল হইয়া বাড়িতে ফিরছিলে, রাস্তার মধ্যে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ নামের দেখতে পাইছিলানি, ওই বিসমিল্লাহ নামকে তুমি সম্মান দিসলানি? কই হ দিসলাম। তো কি করছিলা? কই আমি এই নামে চুমো খাইছিলাম, আর এটার মধ্যে দোকানে যাইয়া আতর লাগাইয়া সুগন্ধ লাগাইয়া এটা আমার ঘরের উপরে আমি যত্ন করে রেখে দিছি। বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কই, বশর হাফি এ আল্লাহর বান্দা শোনো, তুমি যদিও শরাব পানে ব্যস্ত ছিলে, বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ 1000টা অপরাধ তোমার ক্ষমা করে দিয়া, এই বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে তোমার অন্তরে আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিছে, আল্লাহ তোমারে বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিছে। আপনি কি সত্যি বলছেন? কয় মিথ্যা বলার কোনো অবকাশ নাই। কি জন্য তোমার কাছে আসলাম? মিথ্যা বলে তো আমি তোমার কাছে আসি নাই, সত্যি বলেছি। তখন বশর হাফি ডাক দিয়া কয়, সত্যি যদি আপনার কথা হয়ে থাকে তাইলে আমি ওয়াদা করতেছি, আজকের পর থেকে আমি জিন্দেগিতে আর কোনোদিন শরাব পান করব না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। এ আমার নবীর প্রেমিকেরা গো, বশর হাফি শরাব পান ছেড়ে দিল বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে। যেই কাগজে আল্লাহর নাম দেখছে, ওই নামটাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার 1000টা অপরাধকে ক্ষমা করে দিছে। আল্লাহ যখন তাকে বন্ধুরূপে গ্রহণ করে নিছে, বশর হাফির জীবনে এমনভাবে সে ইবাদত বন্দেগী করছে, সে কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটে নাই। যেই দিন থেকে শুনছে আল্লাহ তার বন্ধুরূপে গ্রহণ করছে, ওই দিন থেকে বশর হাফি তার পা থেকে জুতা খুলে ফেললেন। সবাই তারে জিজ্ঞেস করলো, বশর হাফি তুমি জুতা পরে হাঁটো না কেন? হাফি শব্দের তো কি জানেনি? হাফি মানে হচ্ছে খালি পায়ে হাঁটনেওয়ালা। যারা জুতা ছাড়া হাঁটে এদেরকে বলা হয় হাফি। কি বলা হয়? এদেরকে হাফি বলা হয়। বশর হাফি ওনার মূল নাম হচ্ছে বশর, হাফি হলো ওনার লকব, উপাধি। হাফিটা বলা হতো এই জন্য, সে যেই দিন থেকে তৌবা করছে যে আমি আর শরাব পান করব না, আল্লাহ তাকে যেদিন বন্ধুরূপে গ্রহণ করছে, ওই দিন থেকে বশর হাফি জুতা খুলে হাঁটতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জুতা পরে হাঁটেন না কেন? কয় যে যেই জমিন দিয়ে আল্লাহ নামাজের জন্য মসলা বানাই দিছে, যেই জমিনটাকে আমার আল্লাহ নামাজের জন্য মসল্লা বানাই দিছে, আল্লাহর বিছানার মধ্যে আমি বশর হাফি জুতা দিয়ে হাঁটা, এটা বিয়াদবি ছাড়া আর কিছু মনে করি না। এই জন্য তিনি
যত জীবন বেঁচে গিয়েছেন ওনার পায়ের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, যে আল্লাহর দেওয়া বিছানার মধ্যে, আল্লাহর বিছানো বিছানায় আমি বছর হাফি জুতা পরে হাঁটবো, এটা হইতে পারে না। এটা বেয়াদবি ছাড়া আমি আর কিছু মনে করি না। এই জন্য ওনার জীবনে উনি কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটেন নাই। না হাঁটার কারণে দেখেন ওনাকে কেমন সম্মান দিয়েছে। আজকে মানুষ হইয়া অলি চিনি না, কিন্তু বনের পশু পাখি পর্যন্ত আল্লাহর অলিদেরকে চিনেছে। বছর হাফি উনি যেই এলাকার মধ্যে চলাফেরা করতেন, ওই এলাকার মধ্যে গরু বাছুর কোনোদিন কোনো পশু পাখি রাস্তার উপরে ময়লা দিত না, রাস্তার উপরে ময়লা ফালাইতো না। আমরা অনেক সময় গরু নিয়ে যাওয়ার সময় দেখবেন, মহিষ নিয়ে যাওয়ার সময়, গরু ছাগল নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে দিয়ে দেয় না সেনাইয়া, অনেক সময় গোবর দিয়ে দেয় রাস্তার মধ্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বছর হাফি তিনি যতদিন বেঁচে গিয়েছেন এতদিন পর্যন্ত কোনো গরু ছাগল রাস্তার মধ্যে ময়লা দেয় নাই, কোনো পশু পাখি উপর থেকে রাস্তার উপর ময়লা ফেলে নাই। হঠাৎ একদিন দেখা যায় একটা পশু রাস্তার মধ্যে ময়লা দিয়েছে। হঠাৎ একদিন দেখা যায় একটা পশু রাস্তার মধ্যে ময়লা দিয়েছে। তখন সবাই তাকে জিজ্ঞেস করলো, কিরে অমুক, তোমার পশু আজকে রাস্তার মধ্যে ময়লা দিল কেন? এ অমুক, তোমার পশু আজকে রাস্তায় ময়লা দিল কেন? তখন ভাইয়ের আমার ওই ভদ্রলোক, ওই গৃহস্থ ডাক দিয়া কয়, নিশ্চয়ই বছর হাফি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। তিনি যদি পর্দা করে থাকেন তাইলে এই পশু রাস্তার মধ্যে ময়লা দিছে, আর যদি তুমি বেঁচে থাকতেন তাইলে আমার পশু কোনোদিন রাস্তার মধ্যে ময়লা দিত না। নিশ্চয়ই বছর হাফির ইন্তেকাল হয়ে গেছে। সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায়, সত্যি সত্যি বছর হাফি আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধু, এখন চিন্তা করে দেখেন, ওলিরা যেই জমিনে চলাফেরা করতেন পশু পাখি পর্যন্ত রাস্তার মধ্যে ময়লা দিত না। আর আমাদের মধ্যে মানুষ নামের কিছু পশু আছে, এরা অলি চিনে না, এরা অলি আল্লাহর বিরোধিতা করে। আসেনি? এরা অলি আল্লাহর বিরোধিতা করে, এরা বাবা শাহজালালের বিরোধিতা করে। আমরা শাহজালাল বাবার প্রেমে পাগল, কথা কোন ঠিক কিনা? একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, কিরে সিলেটে কে শুয়ে আছেন, বলবে হযরত বাবা শাহজালাল। নাকি মিথ্যা বললাম? অথচ দেখেন তারা যদি জিজ্ঞেস করি তোমার দাদার নাম কি, সে বলতে পারবে অমুক। যদি কই তোর দাদার বাপের নাম কি, আর পারতো না। ঠিক না? ঠিক। আমরাও পারতাম না। আমরা যদি কেউ জিজ্ঞাসা যে তোমার দাদার বাপের নাম কি, দা আটকে যে মুগা। যদিও খাতাপত্র দিকে কেউ বলতে পারে, যদি কই যে দাদার বাপের নাম কি, আর একটা লোক বলতে পারবে না। কিন্তু বলতে পারবে তখন যদি নেক কাজ করে যায়। ইতিহাসের পাতায় যদি ওমর হয়ে থাকেন, যেমন শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, ভাইয়ার আমার, বুজুর্গানে কেরাম, যারা দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে গিয়েছেন, ভালো কাজ যারা করে গিয়েছেন, তারা দুনিয়া ছেড়ে যাওয়ার পরও অমর হয়ে থাকে। বাবা শাহজালাল আজ থেকে কত বছর আগে পর্দা করছেন, কিন্তু দেখেন ওনার নাম নিশানা এখন পর্যন্ত ছোট্ট বাচ্চাদের অন্তরে পর্যন্ত আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ইসলামের শুরু থেকে দুশ্মন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বাবা শাহজালালের উসিলায় খাইতেছে, ফরতাছে, এরপরও বাবার দরবারে থাইকা ওনার বদনাম করতেছে। কতর কি গরো বাপ নাই, ইলাল বাপ যখন লাগে, বাবা শাহজালাল কইলে অনেকের কলজার মাঝে আঘাত লাগে। রিক্সাওয়ালারে বাপ ডাক্তারে, সিএনজিওয়ালারে বাপ ডাক্তারে, একজন মেহনতি ব্যক্তিরে বাপ ডাক্তারে, কিন্তু আল্লাহর ওলিদেরকে বাপ ডাকলে কলজার মাঝে গা ভরে জায়গা।